শুভ নববর্ষের দিনে রাজকুমার টিমের তরফ থেকে বিরাট 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 একটা সারপ্রাইজ আমাদের কাছে রাত্রিবেলার দিকে এসে গেছে। গতকাল অনেক রাত্রিবেলায় এই আপডেটটা আসার জন্য আমি আজকে সকালবেলা প্রথম এই আনন্দ সংবাদটা দিয়ে আজকের দিনটা শুরু করতে চাই। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রিয় সাকিবিয়ানরা কেমন আছো কমেন্ট করে জানিও। আমরা কালকে অনেক রাত্রিবেলা জানতে পেরেছি রাজকুমারের যেটা রোম্যান্টিক টাইটেল ট্র্যাক, সেই গানটা কিন্তু 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি ভিউজ অতিক্রম করে গেছে নববর্ষের দিনে। এবং গতকাল রাত্রিবেলা আমরা দেখেছি একটি ভিডিও যেখানে আমরা প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়াকে দেখেছি, বালামজি, কোনালজি, আসিফ ইকবাল এবং আকাশ সেন, তাদের প্রত্যেককে আমরা একটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলাম এবং তারা সেলিব্রেট করেছেন এত সুন্দর একটা মুহূর্তকে। এখান থেকে এটা না খুব ইজি বিষয় হতো। প্রিয়তমার বেলাতে আমরা কি দেখেছিলাম, টাইগার মিডিয়ার তরফ থেকে গানগুলো আপলোড করা হয়ে গিয়েছিল এবং প্রিয়তমা গানটা একটা ব্যাপক রেসপন্স ক্রিয়েট করেছিল। একটা মিলিয়ন সাবস্ক্রাইবার বেস চ্যানেলে সেই গান দেওয়া হয়েছিল। কিন্তু ভার্সেটাইল মিডিয়ার কি ছিল, একটা নতুন চ্যানেল, একদম নতুন একটা চ্যানেল, জাস্ট রাজকুমার রিলিজ হওয়ার 7 দিন আগে খোলা হয়। প্রথমে আপলোড করা হয় প্রিয়তমা গানটা, তারপর পরপর রাজকুমারের 3টি গান আপলোড করা হয়। তার মধ্যে একটা নতুন ইউটিউব চ্যানেল থেকে 10 মিলিয়ন ভিউজ মাত্র এই কটা দিনের মধ্যে। এর থেকেই তোমরা বুঝতে পারবে যে দর্শক কি পরিমাণ সাপোর্ট করেছে এই গানটাকে, পার্টিকুলার এই গানটাকে। আমি একটা বিষয় বলতে চাই যে বাংলাদেশে যারা কণ্ঠসঙ্গীত শিল্পী আছেন তারা নানান সময় নানান সিনেমার গান গান, তাদেরকে তো গাইতেই হবে, ওটা তাদের পেশা। আমি যদি কোনালজির কথাই বলি, তিনিও রিসেন্ট টাইমে বেশ কিছু সিনেমার গান গেয়েছেন এবং সেগুলো আমাদের সামনে এসেছে, তিনি তার মতন অ্যাডও করেছেন। কিন্তু কোনো গানটা কি রাজকুমারের মতন এরকম কি বলবো সাকসেস পেয়েছে? পায়নি কিন্তু। তাহলে এই গানটার পেছনে সাকসেসের অন্যতম এবং একদম একদম যেটা আমাদের বলতেই হবে সর্বোপরি যে কারণটা, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। তার ছবিতে গান গাইতে পারা মানে আমি মনে করি যে তাদের অনেক একটা আশীর্বাদের মতন একটা ব্যাপার, এবং এটা সকল কণ্ঠসঙ্গীত শিল্পীরা বলেনও। কেননা মানুষের কাছে প্রচুর মানুষের কাছে একই সঙ্গে পৌঁছানোর জন্য একজন সুপারস্টারের দরকার। আর বাংলাদেশে সুপারস্টার বলি, মেগাস্টার বলি, গ্লোবাল স্টার বলি, একজনই আছেন, তিনি মেগাস্টার শাকিব খান। মাত্র এই কদিনের মধ্যে একটা নতুন ইউটিউব চ্যানেল, যেটা তো একদম মানে 7-8 দিনের মধ্যে 100K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করলো, সেটা তো একটা বিশাল রেকর্ড বটেই। তারপরে রাজকুমারের প্রথম গানটা 10 মিলিয়ন ভিউজ, ভাই 10 মিলিয়ন। আমরা এরকম প্রচুর সিনেমার দৃষ্টান্ত দিতে পারি যেগুলো হয়তো 2 বছর 3 বছর আগে রিলিজ হয়েছে, কিন্তু সেইগুলোর গান এখনো 10 মিলিয়নে পৌঁছয়নি। আর এই গান মাত্র 15 দিন 17 দিন বা চলো আমি 20 দিনই ধরলাম, মাত্র এই কদিনের মধ্যে 10 মিলিয়ন মানে পার ডে কত মানুষ এই গানটা শুনেছেন তোমরা ভাবতে পারছো? এবং টিল নাও ইউটিউবে ট্রেন্ডিং 1 এই গানটা। স্বাভাবিক হওয়াটা, এত কম সময় এত ভিউজ জেনারেট করতে পারা একটা গান। তো সাকিবিয়ানরা, তোমরা তোমাদের পাওয়ার লিটারালি বলছি সব সময়ের জন্য দেখাচ্ছ এবং তোমরা তোমাদের পাওয়ারটা এইভাবেই দেখিয়ে যাও। আজকে সাকিবিয়ানরা এত স্ট্রং বলে সাকিব ভাইয়ার কোনো চিন্তাই নেই, জাস্ট কিচ্ছু চিন্তা নেই। যে কোনো কিছু, যে কোনো প্রজেক্ট আসুক, সাকিবিয়ানরা আগে মানে সেই প্রজেক্টকে সাপোর্ট করার জন্য না 100% না 200% রেডি আছে। আর এগুলোই তার প্রমাণ। একটা নতুন চ্যানেল, ভাবা যায়, জাস্ট ভাবা যায়, আমি তো অবাক হয়ে যাচ্ছি। 10 মিলিয়ন ভিউজ। কনগ্রাচুলেশনস টু রাজকুমার টিম। অবশ্যই রাজকুমার গানের গোটা টিমকে আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মেগাস্টার গ্লোবাল স্টার সাকিব ভাইয়া, কোটনি কফি সহ সাকিবিয়ানদের অনেক 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 তোমাদের জন্য কনগ্রাচুলেশনস। কেননা তোমরা ছাড়া এটা সম্ভব ছিল না, এটা অসম্ভব ব্যাপার ছিল। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।